আসসালামু আলাইকুম। হাইতু সাবার হইতে পড়া হইতেছে হজরত আলী রাদিয়াল্লাহু ঘটনা। ওবায়দুল্লাহ ইবনে মোহাম্মদ ইবনে আয়েশা রহমতুল্লাহ বলেন, হজরত একজন সোয়ালকারী আমিরুল মুমিনিন হজরত আলী রাদিয়াল্লাহু এর নিকট আসিয়া দাঁড়াইল। হজরত আলী রাদিয়াল্লাহু হজরত হাসান রাদিয়াল্লাহু অথবা হুসাইন হজরত হুসাইন রাদিয়াল্লাহুকে বলিলেন, তোমার মায়ের নিকট যাইয়া বলো, আমি তোমার নিকট যে 6 দেরহাম রাখিয়াছিলাম, উহা হইতে একটি দেরহাম দিয়া দাও। তিনি ফিরিয়া আসিয়া বলিলেন, আম্মাজান বলিতেছেন, সেই 6 দেরহাম তো আপনি আটার জন্য খরিদ করা রাখিয়াছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু বললেন, কোনো বান্দার ঈমান ততক্ষণ পর্যন্ত সত্য প্রমাণিত হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত তাহার নিকট যাহা রহিয়াছে উহা অপেক্ষা আল্লাহর নিকট যাহা রহিয়াছে উহার উপরও তাহার অধিক আস্থা না হইবে। তোমার মাকে বলো, 6 দেরহাম সবটাই যেন পাঠিয়া দেয়। তিনি 6 দেরহাম হযরত আলী রাদিয়াল্লাহুর নিকট পাঠিয়া দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু সেই সওয়ালকারীকে উহা দিয়া দিলেন। বর্ণনাকারী বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু নিজের স্থানে বসিয়াছিলেন। এমন সময় এক ব্যক্তি বিক্রয়ের উদ্দেশ্যে একটি উট লইয়া তাহার নিকট দিয়া যাইতে লাগিল। তিনি জিজ্ঞাসা করিলেন, এই উট কত দামে বিক্রয় করিবে? সে বলিল, 140 দেরহামে বিক্রয় করিব। হযরত আলী রাদিয়াল্লাহু বলিলেন, উহাকে এখানে বাঁধিয়া রাখিয়া যাও, দাম কিছুদিন পরে দিব। ও লোকটি উট বাঁধিয়া চলিয়া গেল। কিছুক্ষণ পর এক ব্যক্তি আসিয়া বলিল, উটটি কার? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, আমার। লোকটি বলিল, বিক্রয় করিবে কি? তিনি বলিলেন, হ্যাঁ। লোকটি জিজ্ঞাসা করিল, কত দাম? তিনি বলিলেন, 200 দেরহাম। লোকটি, আমি খরিদ করিলাম বলিয়া উট ধরিয়া 200 দেরহাম দিয়া দিল। হযরত আলী রাদিয়াল্লাহু উপরোক্ত ব্যক্তি যে বাকিতে বিক্রয় করিয়াছিল তাহাকে 140 দেরহাম দিয়া দিলেন এবং 60 দেরহাম লইয়া হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার নিকট আসিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বলিলেন, উহা কি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলিলেন, উহা আল্লাহ তাআলার সেই ওয়াদা যা তিনি আপন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানে আমাদের সহিত করিয়াছেন। অর্থাৎ যে ব্যক্তি একটি নেক কাজ করিবে সে উহা 10 গুণ পাইবে। কানাস। এক ব্যক্তির সৎকা প্রদানের ঘটনা। হযরত উবাই রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে যাকাত উসুল করার জন্য পাঠাইলেন। আমি এক ব্যক্তির নিকট গেলাম। সে যখন তার সমস্ত পশু জমা করিল, তখন আমি হিসাব করিয়া দেখিলাম, এই সমস্ত জানোয়ারের মধ্যে তার উপর একটি 1 বছরের উটনি অজীব হয়। সুতরাং আমি বলিলাম, 1 বছরে একটি উটনি প্রদান করো, কেননা এই পরিমাণই তোমার জাকাত। সে বলিল, এই কম বয়সে উটনি না দুধ দিতে পারিবে আর না আরোহণের কাজে আসিবে, বরং এই উটনিটি জোয়ান বয়সের, অর্থাৎ মোলাদাও আছে, উহা লইয়া যাও। আমি বলিলাম, আমাকে যে জানোয়ার লওয়ার হুকুম করা হয় নাই, আমি উহা লইতে পারি না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার নিকটেই আছেন। যদি ভালো মনে করো, তবে তুমি যা আমাকে দিতে চাইতেছ তা নিজেই তার খেদমতে পেশ করিতে পারো। তিনি যদি গ্রহণ করেন, তবে আমিও গ্রহণ করিয়া লইব, আর যদি তিনি গ্রহণ না করেন, তবে আমি গ্রহণ করিতে পারি না। সে বলিল, আমি তাই করিব। অতএব সে আমার সহিত চলিল এবং সেই উটনীটিও সঙ্গে লইল, যা আমাকে দিতে চাইয়াছিল। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে পৌঁছার পর সে বলিল, হে আল্লাহর নবী, আমার জানোয়ারের জাকাত উসুল করার জন্য আপনার প্রেরিত ব্যক্তি আমার নিকট আসিয়াছিল। আর আল্লাহর কসম, ইতিপূর্বে কখনো আমার জানোয়ারের জাকাত লওয়ার জন্য না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিয়াছেন আর না তাহার পক্ষ হইতে কেউ আসিয়াছে। সুতরাং আপনার প্রেরিত ব্যক্তির সামনে আমি আমার সমস্ত জানোয়ার একত্রিত করিয়া দিয়াছি। আপনার প্রেরিত ব্যক্তি বলিল, আমার ওপর মাত্র 1 বছরে একটি উটনি ওয়াজিব হইয়াছে, যা না দুধ দিবে না না আরোহণের কাজে আসিবে। এই জন্য আমি আপনার প্রেরিত ব্যক্তির সামনে একটি জোয়ানা ও মোটা তাজা উটনি পেশ করিয়াছি, যে উহা লইয়া লও। কিন্তু সে উহা লইতে অস্বীকার করিয়াছে। ইয়া রাসূলুল্লাহ, এই সেই উটনি আমি আপনার খেদমতে লইয়া আসিয়াছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাকে বলিলেন, তোমার ওপর ওয়াজিব তো 1 বছরের উটনি। তবে তুমি যদি স্বেচ্ছায় উহা হইতে উত্তমটা দিতে চাও, তবে আল্লাহ তাআলা তোমাকে উহার উত্তম বদলা দান করিবেন। আমরা উহাকে কবুল করিতেছি। সে ব্যক্তি আনন্দের সহিত পুনরায় বলিল, ইয়া রাসূলুল্লাহ, এই সেই উটনি, আমি উহাকে আপনার খেদমতে লইয়া আসিয়াছি, আপনি উহাকে গ্রহণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহা গ্রহণ করার হুকুম দিলেন এবং উক্ত ব্যক্তির জন্য তাহার জানোয়ারের বরকতে দোয়া করিলেন। কানাস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ও হযরত আসমা রাদিয়াল্লাহু আনহার দান। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা ও হযরত আসমা রাদিয়াল্লাহু আনহার অপেক্ষা অধিক দানশীলা কোনো মহিলা দেখি নাই। অবশ্যই তাদের উভয় দানের পদ্ধতি ভিন্ন ভিন্ন ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা অল্প অল্প করিয়া জমা করিতেন,
যখন যথেষ্ট পরিমাণ জমা হইয়া যাইত তখন উহা বন্টন করিয়া দিতেন। আর হজরত আসমা রাদিয়াল্লাহু আনহার আগামী দিনের জন্য কিছুই রাখিতেন না, অর্থাৎ যাই আসিত সঙ্গে সঙ্গে বন্টন করিয়া দিতেন। হজরত মুআজ রাদিয়াল্লাহু আনহুর দানশীলতা। হজরত আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান ইবনে কাব ইবনে মালিক রহমতুল্লাহ বলেন, হজরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত দানশীল ব্যক্তি ছিলেন, অত্যন্ত সুস্থির যুবক ছিলেন। নিজের কমের লোক যুবকদের মধ্যে সর্বাপেক্ষা মর্যাদাবান ছিলেন। তিনি কোনো জিনিস জমা করিয়া রাখিতেন না, তিনি কর্য করিয়া অন্যদের জন্য খরচ করিতেন। এমনকি একবার তার সমস্ত মালপত্র দেনার দায়ে পরিপিষ্ট হইয়া গেল। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইয়া আরজ করিলেন যে পাওনাদারদের আমার কর্জ মাফ করিয়া দেওয়ার জন্য সুপারিশ করুন। তিনি সুপারিশ করিলেন, কিন্তু পাওনাদারগণ মাফ করিতে অস্বীকার করিল। যদি তারা কারোর সুপারিশে কারোর কর্জ মাফ করার হইত, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের কারণে অবশ্যই করিত। অবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার কর্জ আদায়ের জন্য তার সমস্ত মালপত্র বিক্রয় করিয়া দিলেন। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু সেখান হইতে এমন অবস্থায় উঠিলেন যে তাহার নিকট আর কিছুই অবশিষ্ট রইল না। মক্কা বিজয়ের বছর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার এই ক্ষতিপূরণের জন্য তাহাকে ইয়ামানের এক অংশের গভর্নর বানাইয়া পাঠাইলেন। তিনি সেখানে গভর্নর হিসাবে থাকিতে লাগিলেন এবং তিনি প্রথম ব্যক্তি যিনি আল্লাহর মাল অর্থাৎ জাকাতের মাল দ্বারা ব্যবসা করিয়াছেন। তিনি ইয়ামানে থাকিয়া ব্যবসা করিতে থাকিলেন। এইভাবে তাহার নিকট অনেক মাল জমা হইয়া গেল। ইতিমধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাতের হইয়া গেল। অতঃপর যখন তিনি মদিনায় ফিরে আসিলেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, এই ব্যক্তি অর্থাৎ হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহুর নিকট লোক পাঠায় সে যে পরিমাণ মাল দ্বারা তাহার কালা প্রতিবাদ হইতে পারে তাহা রাখিয়া সমস্ত বাকি মাল তাহার নিকট হইতে লইয়া লন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার মালের ক্ষতিপূরণের জন্য তাহাকে ইয়ামান পাঠিয়েছিলেন, অতএব আমি নিজে তাহার নিকট হইতে কিছু লইব না। সে যদি স্বেচ্ছায় যায় তবে লইতে পারি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা মানিলেন না, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেই হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহুর নিকট গেলেন এবং উক্ত বিষয়ে তাহার সহিত আলোচনা করিলেন। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের আমার মালের ক্ষতিপূরণের জন্য পাঠিয়েছিলেন, অতএব আমি আপনার কথা মানিতে পারিব না। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু যেহেতু জাকাতের মাল দ্বারা ব্যবসা করিয়াছিলেন, সেহেতু মুনাফার সম্পূর্ণ মালের মালিক তিনি ছিলেন, অতএব তিনি মুনাফার সম্পূর্ণ অংশ রাখিয়া আসল জাকাতের মাল ফেরত দিয়াছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর উদ্দেশ্য ছিল, যেহেতু মুসলমানদের সম্মিলিত জাকাতের মাল দ্বারা এই মুনাফা অর্জন করিয়াছেন, সেহেতু সম্পূর্ণ মুনাফা নিজে না রাখেন, তবে বরং প্রয়োজন পরিমাণ রাখিয়া বাকি মুনাফার মাল বাইতুল মালে জমা করিয়া দেন, কারণ উহাই উত্তম। কিছুদিন পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সহিত হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহুর সাক্ষাৎ হইল। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমি আপনার কথা মানিয়া লইলাম। আপনি যেইরূপ বলিয়াছিলেন আমি সেইরূপ করিতে প্রস্তুত আছি, কারণ আমি স্বপ্নে দেখিয়াছি যে আমি অনেক পানির ভিতর রহিয়াছি এবং ডুবিয়া যাওয়ার আশঙ্কা করিতেছি। আর হে ওমর, আপনি আমাকে উহা হইতে বাঁচাইয়াছেন। অতঃপর হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নিকট আসিয়া সমস্ত ঘটনা বলিলেন এবং কসম খাইয়া বলিলেন যে তিনি উহা হইতে কান কিছু গোপন করেন নাই, এমনকি নিজের চাবুকটিও সামনে রাখিয়া দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আল্লাহর কসম, আমি তোমার নিকট হইতে এই মাল লইব না, বরং আমি তোমাকে এই সমস্ত মাল হাদিয়া স্বরূপ দিয়া দিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, এখন তুমি এই মাল লও, কেননা তুমি যখন সমস্ত মাল বাইতুল মালে জমা করিয়া দিয়াছ, তখন এই মাল তোমার জন্য হালাল ও পবিত্র হইয়া গিয়াছে। তারপর হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু সিরায় চলিয়া গেলেন। কানাস ইবনে কাব ইবনে মালিক রহমতুল্লাহ হইতে অপর এক রিওয়ায়াতে আছে, তিনি বলেন, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু সুস্থির যুবক ও অত্যন্ত দানশীল ছিলেন। নিজে কওমের যুবকদের মধ্যেও অতি উত্তম ব্যক্তি ছিলেন। যে কেউ তাহার নিকট কিছু চাইত, তিনি সঙ্গে সঙ্গে তাহাকে উহা দান করিতেন। যেহেতু কর্জ করিয়া অন্যকে দিতেন, এই কারণে তাহার কর্জ এই পরিমাণ হইয়া গেল যে তাহার সমস্ত মালপত্র উহাতে পরিমিষ্ট হইয়া গেল। পরবর্তী অংশ পূর্ববর্তী রিওয়ায়াত অনুযায়ী বর্ণিত হইয়াছে। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু লোকদের মধ্যে সর্বাপেক্ষা সুন্দর চেহারা ও উত্তম আখলাকের অধিকারী ছিলেন। সর্বাপেক্ষা হাত খোলা অর্থাৎ দানশীল ছিলেন। এই দানশীলতার কারণে অনেক ঋণী হইয়া গিয়াছিলেন। অধিক দান খয়রাতের দরুন তাহার হাতে ঋণ পরিশোধ করার মতো কিছু ছিল না। অবশেষে পাওনাদারগণ তাহার পিছনে লাগিলে তিনি কিছুদিন নিজের ঘরে আত্মগোপন করিয়া রহিলেন। পাওনাদারগণ তাহাকে ধরিতে না পারিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সাহায্যের জন্য আসিয়া হাজির হইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোক পাঠিয়ে হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহুকে ডাকিয়া আনিলেন।
তিনি রসুল্লাহ সাল্লামের খেদমতে হাজির হইলে পাওনাদারগণও তাহার সহিত উপস্থিত হইল। তারা বললে, ইয়া রসুল্লাহ, তাহার নিকট হইতে আমাদের হক উসুল করিয়া দিন। রসুল্লাহ সাল্লাম পাওনাদারদের উদ্দেশ্যে বলিলেন, যে ব্যক্তি মুয়াজের ঋণ মাফ করিয়া দেয়, আল্লাহ তাআলা তাহার উপর রহম করুন। এই দোয়া শুনিয়া কতিপয় পাওনাদার তাদের পাওনা মাফ করিয়া দিল এবং অন্যরা মাফ করিতে অস্বীকৃতি জানাইল। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের পাওনা উসুল করিয়া দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে মুআজ, তাদের ঋণ পরিশোধের ব্যাপারে তুমি ধৈর্য ধারণ করো। অর্থাৎ তোমার সমস্ত মালপত্র যদি দিতে হয় তবে তাই করো এবং ধৈর্য ধারণ করো। তারপর অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত মালপত্র লইয়া পাওনাদারকে দিয়া দিলেন। পাওনাদাররা নিজেদের মধ্যে উহা বর্জন করিয়া লইল। তারা প্রত্যেকে নিজের পাওনা হকের 7 ভাগের 5 ভাগ করিয়া পাইল। পাওনাদাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আরজ করিল, আমাদের বাকি পাওনা পরিশোধের জন্য তাহাকে গোলাম হিসেবে বিক্রয় করিয়া দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, এইবার তাহাকে ছাড়িয়া দাও। তোমাদের বাকি পাওনা আদায়ের ব্যাপারে তার ওপর আর কোনো জোর খাটানো চলিবে না। অথবা হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু বনু সালামার এলাকায় চলিয়া গেলেন। সেখানে এক ব্যক্তি তাকে বলিল, হে আবু আব্দুর রহমান, তুমি যেহেতু একবার নিঃস্ব হইয়া গিয়াছ, তথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যাইয়া কিছু চাইয়া লও। তিনি বলিলেন, আমি তাহার নিকট কিছুই চাইব না। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু এইভাবে কিছুদিন কাটাবার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তাকে ডাকিয়া ইয়ামান পাঠাইয়া দিলেন এবং বলিলেন, হইতে পারে আল্লাহ তাআলা তোমার ক্ষতি পূরণ করিয়া দিবেন এবং তোমার ঋণ পরিশোধ করিয়া দিবেন। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু ইয়ামান চলিয়া গেলেন এবং সেখানে অবস্থান করিয়া রইলেন। এমন অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অববাদ হইয়া গেল। সে যে বছর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে আমিরে হজ বানাইয়া পাঠাইলেন, সেই বছর হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু হজে আসিলেন। জিলহজের 8 তারিখে উভয়ের সাক্ষাৎ হইল। উভয়ে গালাগালি করিলেন এবং একে অপরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সমবেদনা জ্ঞাপন করিলেন। তারপর উভয় মাটিতে বসিয়া কথাবার্তা বলিতে লাগিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সেই সময় হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহুর নিকট কতিপয় গোলাম দেখিতে পাইলেন। হাদিসের বাকি অংশ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু নিম্নোক্ত রিওয়ায়াত অনুযায়ী বর্ণিত হইয়াছে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর লোকেরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা বানাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহুকে ইয়ামান পাঠাইয়াছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে আমিরুল হজ বানাইয়া পাঠাইলেন। সেখানে মক্কায় তাহার সহিত হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহুর সাক্ষাৎ হইল। তিনি তাহার সহিত অনেক গোলাম দেখিতে পাইয়া জিজ্ঞাসা করিলেন, এই লোকগুলি কে? হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু বলিলেন, এই লোকটি ইয়ামানবাসীরা আমাকে হাদিয়া স্বরূপ দিয়াছে, আর এইগুলি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তোমার ব্যাপারে আমার রায় এই যে তুমি এই সমস্ত গোলামগুলিকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর নিকট লইয়া যাও। বর্ণনাকারী বলেন, পরের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সহিত হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহুর পুনরায় সাক্ষাৎ হইলে তিনি বলিলেন, হে ইবনে খাত্তাব, আজ রাতে আমি স্বপ্ন দেখিয়াছি যে আমি আগুনে ঝাঁপ দিতে চাইতেছি, আর আপনি আমার কোমর ধরিয়া রাখিয়াছেন। অতএব এখন আমার রায় এই যে আমি আপনার রায়কে মানিয়া লই। সুতরাং তিনি উক্ত গোলামগুলিকে লইয়া হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেদমতে হাজির হইলেন এবং বলিলেন, এই গোলামগুলি তো আমি হাদিয়া হিসাবে পাইয়াছি, আর এইগুলি আপনার জন্য। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমরা তোমার হাদিয়া তোমার জন্য মঞ্জুর করিলাম। অতঃপর হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু সেখান হইতে নামাজের উদ্দেশ্যে বাইরে আসিলেন এবং তিনি নামাজ পড়াইলেন। তিনি দেখিলেন তাহারা অর্থাৎ গোলামগণ সকলেই তাহার পিছনে নামাজ পড়িতেছে। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করিলেন, তোমরা কার জন্য নামাজ পড়িতেছ? তারা বলিল, আল্লাহ তাআলার জন্য। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু বলিলেন, তবে তোমরা তার জন্য হইয়া গিয়াছ। এই বলিয়া তিনি তাদের সকলকে আজাদ করিয়া দিলেন। হাকিম। প্রিয় জিনিসকে খরচ করা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কর্তৃক খাইবারের জমিন দান করা। হযরত ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খাইবারে কিছু জমিন লাভ করিলেন। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসিয়া আরজ করিলেন, আমি এমন একটি জমিন পাইয়াছি যা অপেক্ষা উত্তম মাল আমি আর কখনো পাই নাই। উহার ব্যাপারে আপনি আমাকে কি আদেশ করেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তুমি ইচ্ছা করিলে আসল জমিন ওয়াকফ করিয়া উহার আমদানিকে সৎকা করিতে পারো। সুতরাং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নিম্নোক্তের সাথে উহার আমদানিকে সৎকা করিলেন। শর্তাবলী এই যে, এই জমিন বিক্রয় করা যাইবে না বা কাউকে দান করা যাইবে না, আর না উত্তরাধিকার সূত্রে কেউ উহার মালিক হইবে।
উহার আমদানি গরিব ও আত্মীয়স্বজনের মধ্যে খরচ হইবে, এবং গোলাম আজাদ করা, আল্লাহর রাস্তায় জিহাদ ও মেহমানদের জন্য খরচ করা হইবে। আর যে ব্যক্তি এই জমিনের মুতাওয়াল্লি বা ব্যবস্থাপনার দায়িত্ব গ্রহণ করিবে, তার জন্য অনুমতি রইল যে সাধারণ নিয়ম অনুসারে সে নিজে বা নিজ বন্ধু বান্ধবদিগকে খাওয়াইতে পারিবে, তবে উহার আমদানি হইতে নিজের জন্য সঞ্চয় করিয়া রাখার অনুমতি নাই। পছন্দনীয় জিনিস খরচ করিয়া দেওয়া। হজরত উমর রাদিয়াল্লাহু ও হজরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহুকে এই মর্মে চিঠি লিখিলেন যে তিনি যেন খোরাসানের পথে অবস্থিত দালালুল্লাহ নামক শহরে কায়দীদের মধ্য হইতে একটি বাদী খরিদ করেন। হজরত আবু মুসা রাদিয়াল্লাহু একটি বাদী খরিদ করে হজরত উমর রাদিয়াল্লাহুর নিকট পাঠিয়ে দিলেন। হজরত উমর রাদিয়াল্লাহু উক্ত বাদীকে অত্যন্ত পছন্দ করিলেন। তিনি উক্ত বাদীকে দেখিয়া বলিলেন, হজরত আল্লাহ তাআলা বলিতেছেন, তোমরা কখনো পুণ্য সওয়াব লাভ করিবে না যতক্ষণ না নিজেদের প্রিয় বস্তুকে খরচ করিবে, অথবা তিনি তাহাকে আজাদ করিয়া দিলেন। আলহামদুলিল্লাহ। হাইতুসাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয় খণ্ড হইতে পড়া হইয়াছে। আমার ইউটিউব চ্যানেল রিপন কুরাজ, ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন আমার ভিডিওতে, এটা আমি উৎসাহিত হই। রিপন কুরাজ আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনারা ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ।